শেখ হাসিনা যে পালিয়ে গিয়েছিল তার পিছনে যে আন্দোলনটা ছিল এক দফা দাবিতে, সেটা বৈষম্য বিরোধী আন্দোলন হলেও মূল যেই চাওয়াটা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না, মানুষ ভোট দিতে পারবে, শান্তিতে বসবাস করতে পারবে। অতএব একটি দেশের জন্য গণতন্ত্র খুবই গুরুত্বপূর্ণ। ভোট তো লাগবেই, প্রশ্ন হচ্ছে ভোটটা কখন প্রয়োজন। বিএনপি বলেছে ডিসেম্বর কাট অফ, ডিসেম্বরের মধ্যেই প্রয়োজন। জামায়াতে ইসলাম বাংলাদেশে আরেকটি বড় দল, তারা যেটা বলেছে সেটা হচ্ছে আগামী বছরে তারা রমজানের আগে চায়। টাইম ফ্রেমটা কিন্তু কাছাকাছি বিএনপি জামাতের, ডিসেম্বর অথবা জানুয়ারি ফেব্রুয়ারি। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, কিন্তু সেই ভোটের পরিবেশটা সৃষ্টি হতে হবে। এখন ইউনূস সাহেব একজন যোগ্য ব্যক্তি, এতে কোনো সন্দেহ নাই। উনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে। বিএনপি ডিসেম্বর অথবা জামাতের রমজানের আগে যদি আপনি মূল্যায়ন করেন, আমার মনে হয় না যে আর 2-3 মাস পরে যদি নির্বাচন হয় খুব বেশি ক্ষতি হবে। আমার প্রশ্নটা হচ্ছে, আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু এবং অবাধ হবে কিনা, নির্বাচনটা ভারতের প্রভাবমুক্ত হবে কিনা, নির্বাচনটা আমরা যেভাবে চাচ্ছি মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে কিনা। কারণ প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনও আওয়ামী দোসররা বসে রয়েছে। সেই আওয়ামী দোসর মুক্ত এবং ভারতের প্রভাবমুক্ত নির্বাচনে আমি মনে করি যদি আর 2 মাস অপেক্ষা করতে হয়, এখানে খুব বেশি ক্ষতির কিছু নাই। অতএব ইউনূস সাহেবের উপর ভরসা রাখা প্রয়োজন। ডিসেম্বর থেকে জুন যেটা বলেছে এর মধ্যে নির্বাচন হলে এটা মেনে না নেওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলে তো আমরা আন্দোলন সংগ্রাম করছিলাম, সেই আন্দোলন সংগ্রাম ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, এই কারণে এখন দাবি দেওয়া দিতে পারছি। কথাবার্তা এই কারণে পরিষ্কার করে বলছি, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন এবং সেটার জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। আমার মনে হয় ইউনূস সাহেবের উপর ভরসা রাখা প্রয়োজন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে উনি যেই সময় বলেছে সেই সময়ের মধ্যে আমরা ভোট দিতে চাই এবং শান্তিপূর্ণভাবে দিতে চাই। এটার জন্য যদি একটু অপেক্ষা করতে আমাদের করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।